রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বউকে মারবেন না। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার। এক, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। অতএব ভালো স্ত্রী এখন খুঁজতে হবে কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। এক, লিমালিহা, দেখে ধনী কিনা। দুই, ওলে হাসাবেহা, দেখে বংশ কিনা। তিন, ওলে জামালেহা, দেখে সুন্দরী কিনা। চার, ওলে দিনেহা, দেখে মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, উপরের তিনটা নয়, শুধু দেখো মেয়েটা ধার্মিক কিনা। ধার্মিক মেয়েকে বিবাহ করো। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। চারটে জিনিস নেই যার, দুঃখ কষ্ট জীবন তার। এক, খারাপ স্ত্রী, কথা শোনে না, বললে অন্যদিকে চলে, গালি দেওয়ার গালি দেয়, আর এক গ্লাস পানি চাইলে মুখের সামনে এইভাবে রাখে, ঠ্যাকুস করে রেখে চলে যায়। তবে আপনি গালি দিবেন না, এভাবে রাখবেন না, খালি প্রশংসা করবেন, খুব প্রশংসা করবেন, সারা রাত পা টিপে দেবেন। প্রশংসা চাই, মন্দ কথা বলবেন না, ঠটকালো কথা বলবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এখন তো ছেলেরা মনে করে যে দুইটা মেয়ে, ছেলে নাই, দুইটা মেয়ে, এই মেয়ে বিবাহ করতে, এই মেয়ে বিবাহ করতে হবে। এই লোকের 20 বিঘা জমি আছে, বাস 10 বিঘা। ছেলে নাই যে দুইটা মেয়ে, ওই পিতা আবার দুইটা মেয়ের নামে সব জমি লিখে দিয়েছে, মানে জাহান্নামে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এজন্য, মরলেই যাবে। ও তো মানুষের হক নষ্ট করে জান্নাতে যেতে পারে না। এইসব মানুষের বিচার পরে হবে। এক মিনিট, অতীব গুরুত্বপূর্ণ কথা মাথায় চলে আসলো, তাই বলে রাখছি। বিচারের মাঠের সময়সীমা কতখানি, কতক্ষণ পর্যন্ত বিচার চলবে? ভালো মানুষের বিচারের সময়সীমা হলো এক ওয়াক্ত ফরজ সালাতের সমান। ধরেন মাগরিবের সালাতের সমান কত মিনিট? 5 মিনিট 7 মিনিট। ধরেন জোহরের সালাতের সমান কত মিনিট? 5 7 10 মিনিট। এটা হলো বিচারের মাঠের সময়সীমা। তো কারো যদি বিচার দেরি হয়, তাহলে একদিন সমান হলো 50,000 বছর। তো আপনার বিচার যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর থামতে হবে আপনাকে। বুঝাতে পারিনি কথা? আপনার বিচার যদি একটু দেরিতে হয়, তাহলে কতদিন থামতে হবে? 3 দিন যদি দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর থামতে হবে। যারা জুলুম করে, মানুষের প্রতি জোর করে জমি দখল করে, ওরা জালেম, ওদের বিচার পরে হবে। যারা মেয়েদেরকে জমি লিখে দিয়েছে, ওরা জালেম, ওদের বিচার পরে হবে। যারা জাকাত দেয় না, ওসর দেয় না, নিমগাছি মাদ্রাসাতে ওসর জাকাত পাঠায় না, বের করে না, ওরা জালেম, ওদের বিচার পরে হবে। ওরা কিভাবে জুলুম করলো আব্দুর রাজ্জাক সাহেব? ওরা ফকিরের হক দেয়নি, ফকিরের হক মেরে খেয়েছে, অথচ উপার্জন নিজে করেছে, নিজে উপার্জন করে জালেম হয়েছে। কেন? ফকিরের হক মেরে খেয়েছে, এই জন্য। ওর বিচার পরে হবে। বুঝাতে পারেনি কথা মনে হয়? তার বিচার পরে হবে। পরে মানে কি? যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর হবে। আল্লাহ নবী বলেছেন, যার বিচার সহজ হবে, যার কোনো পয়সা পাতি নেই, এ 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 500 বছর সমান কত হয়? কি দিয়ে আপনাকে আমি বুঝাবো বিচারের মাঠ কতদিন চলবে? আর আপনি খেয়াল করেছেন কি না, যে সুদ খায় তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। মানে বিচারের মাঠে রক্তের নদী বানানো হবে, তারপর নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখে পাথর মেরে মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে। তার বিচার কখন হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে বলেছেন তার বিচার দেরিতে হবে। যারা সুদ খায় তাদের বিচার দেরিতে হবে।
যারা জুলুম করে তাদের বিচার দেরিতে হবে। যারা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছে বিদেকে দিয়ে টাকা দেয়নি, এদের বিচার দেরিতে হবে। যারা জমি জোর করে দখল করেছে তাদের বিচার দেরিতে হবে। যারা টাকা কর্জ নিয়ে ঋণ নিয়ে দেয়নি তাদের বিচার দেরিতে হবে। যাদের বিচার দেরিতে হবে, কত দিন দেরি হবে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান থাকবেন। পরহেজগার মেয়েকে বিবাহ করেন। এবার একটু দেখতে যাই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। আমি বগুড়ার বিবাহের খবর জানি না, তবে গাইবান্ধার বিবাহের খবর জানি। একটু বলে নিয়ে আমি আগাচ্ছি যে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় মানুষেরা, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। কয়েকজন ওই ইমাম সহ মেয়ের কাছে যায়, মেয়ের কাছে গিয়ে বলে এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলাম, তিনবার বলে। এরপরে 4, 5 জন, 7 জন, 8 জন, 10 জন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে আমরা এই বিবাহের উকিল। তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে জি কবুল করেছে। তা আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তখন বসে থাকা লোকগুলি বলে তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, একেবারে হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, নাজায়েজ। দেখি কোন এমন হুজুর আছেন যিনি মেয়ের কাছে বিবাহ পড়ানোর বৈধতা দিতে পারে। আমি এবার সূচনায়, বিবাহের সূচনায় জরুরি কয়েকটি কথা। মেয়ে দেখতে যাবেন আপনি একাই, যদি শান্তি না পান তাহলে আপনার মাকে সাথে নিয়ে যাবেন। বন্ধু বান্ধবকে নিয়ে মেয়ে দেখা হারাম। মেয়ে দেখার পরে তাকে টাকা দেওয়া হারাম। তা আপনার বাপও এই মেয়েকে দেখতে পাবে না কেন? এই মেয়েকে এখন আপনার বাপও বিবাহ করতে পারে। এই জন্য এই মেয়েকে আপনার বাপ দেখতে পাবে না। আবার মেয়ে ঠিক হয়ে গেছে, বিবাহের দিন ঠিক হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে 3 দিন আগে তাকে থুবড়া বলে, মানে মিঠাইয়ের ব্যবস্থা করা হয়। মেয়েটার মুখের সামনে ওই মিঠাইয়ের ব্যবস্থা রাখে, আর যুবতী মেয়েরা গীত গায়, আর অনেকে এসে বসে সামনে, আর মুখে ক্ষীর তুলে দেয়, মিঠাই তুলে দেয়, আর কিছু টাকা দেয় যারা গীত গায় তাদেরকে। এই প্রথা হারাম। সাথে সাথে হলুদ মাখানো কোনো বিধান নেই। ভাবির হলুদ মাখানা যায়, চাচাতো বোন, খালাতো বোনের হলুদ মাখানো হারাম। যদি হলুদ মাখাতেই হয় তাহলে মা মাখাবে, খালা মাখাবে, ফুফু মাখাবে। চিরদিনের জন্য এইভাবে হলুদ মাখানো হারাম। এই ছেলে একটু বুঝো তো, সাজগোজ করে যদি একটা মেয়ে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে মেয়েটা যদি ব্যভিচারিণী হয়, তাহলে তোমার ভাবি তোমার গায়ে হলুদ দিয়ে ডলে দিল, তখনও তোমার ভাবি ব্যভিচারিণী নয়। তোমার বিবাহের সূচনাতেই যে না, এই বিবাহতে কিভাবে কল্যাণ হতে পারে। চিরদিনের জন্য হলুদ মাখানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই বগুড়ার মাটিতে আর কোনোদিন যুবতী মেয়েরা তার দেবর ভাসুরের গায়ে হলুদ মাখাবে না। কোনো মেয়ে, কোনো মায়ের মেয়ের গায়ে হলুদ মাখাবে না। যদি হলুদ মাখাতে হয় তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। এবার বিবাহের বৈঠক, কয়েকজন মাত্র মুরব্বী মানুষ বিবাহ নিয়ে যাবে। কমিউনিটি সেন্টারে বিবাহ চলবে না। কমিউনিটি সেন্টারে যদি বিবাহ পড়ায় তাহলে কোনো সমস্যা নেই, তবে মেয়েটাকে পর্দায় থাকতে হবে। একটা মেয়ে কনে হিসাবে কমিউনিটি সেন্টারে বসে আছে আর সমস্ত মানুষ তাকে দেখছে, বলেন এইটা কি জেনা নয়? সূচনাতে জেনা। এই বিবাহ বৈধ হতে পারে কি করে? কমিউনিটি সেন্টারে আপনার মেয়ে বসবে আর সেখানে জনগণ তাকে দেখবে, সেখানে বিবাহ হবে। এই নীতিও হারাম। কয়েকজন মুরব্বী মানুষ বিবাহের বৈঠকে যাবে। চাঁপাইনবাবগঞ্জে যারা বিবাহ নিয়ে যায় তারা কিছু পান নিয়ে যায়। যেখানে বৈঠক বসে সেখানে মেঝে খরচ দিতে হয়। সাথে সাথে বর এইভাবে মুখে কাপড় দিয়ে বসে থাকে কেবলামুখী হয়ে, ও কিছু বলতে পাবে না। এগুলো নীতি হারাম। খোলাখুলি মুখের কাপড় সরিয়ে বসে থাকতে হবে। মোহরের আলোচনা, বরে করবে কত টাকা মোহর নির্ধারণ হবে, তার বাপের সাথেও মোহর নির্ধারণ হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। অতিরিক্ত মেয়ের বাপ মেয়ের কাছ থেকে অনুমতি নিতে যেতে পারে। আম্মু, খালেদা, বিবাহ পড়াতে যাবো আম্মু? যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে যান তাহলে আসেন।
যদি কেঁদে উঠে তাহলে আর বিবাহ পড়ানো যাবে না। ছেলে যদি 3 লক্ষ টাকা দামের চাকরি করে পিজি হাসপাতালে, তবুও হবে না। মেয়ে যদি নাকচ করে তবুও হবে না, যদি কেঁদে উঠে তবুও হবে না। হবে কখন? মেয়ে যদি চুপ থাকে, বিবাহ দেন। মেয়ে যদি হেসে উঠে, বিবাহ দেন। মেয়ে যদি বলে আব্বা যান, তাহলে বিবাহ দেন। এইবার বিবাহের বৈঠকে 2 জন সাক্ষী লাগবে, আর মেয়ের বাপ বসবেন। আগে খুতবা হবে, মেয়ের বাপ নিজেই খুতবা পড়বেন, বা একজন মাওলানা সাহেব খুতবা পড়লেন। খুতবা পড়ার পরে মেয়ের বাপ বলবে, এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এ দেখেন বিবাহ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, নাম শুনেছেন? আদর্শ পরিবার বইটা 10 বার পড়তে হবে, অন্তত 10 বার। আমাকে পড়তে বলিয়েন না, নইলে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আমি আপনার জন্য লিখেছিলাম মুকসুদুল মুমিনিন বই, একটা হেডলাইন আছে মুকসুদুল মুমিনিন। হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে এখানে কি আছে? মানে হেডলাইনই ভুল। হেডলাইনটা কি আছে বলেন তো? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটা হলো হেডলাইন। তো পাতা উল্টে যে দেখে সেই পড়ে। ব্যাপারটা কি, এখানে কি লেখা আছে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? দেখি কি আছে এখানে। এখন দেখছেন লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, একটা বাক্য সত্য নয়, সব মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারফাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহর বিধান। অতএব এই বইগুলি পড়া আপনার একান্ত জরুরি। লেখকের কলম, বক্তার বক্তৃতা পুঁথির গানের মতো আমাকে ওইরকমই মনে হয়। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পুঁথির গান। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কি করে কেঁদে কথা বলতে পারেন? ওই কথা যেমন, এই লেখকের কলমও তেমন, হুজুরের বক্তব্য তেমন। আপনাকে সাবধান হওয়ার জন্য বলছি। যারা সঠিক কলমে বই পুস্তক লিখছেন, তা 10 টাকা খরচ করে তাদের বই পড়েন, আরেকজনকে পড়তে দেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার বৈঠকে শেষ হয়ে গেল বিবাহ পড়ানো। আপনাদের বৈঠকে হাত তুলে দোয়া চলছে। হাত তুলে দোয়া বিদাত। দেখেন আল্লাহ রাসূল কি বলছেন। বৈঠক শেষ আল্লাহ রাসূল বলছেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খায়রিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। এই দোয়া আল্লাহ নবী পড়েছেন, আর আপনার বেদাতি হুজুর লম্বা দোয়া টেনেছেন। এইটা গুনাহ হবে, ওইটাতে নেকি হবে। এই ছেলে, কথার 19-20 করার কোনো সুযোগ নেই। কথা রেকর্ডিং হচ্ছে, তুমি মনে রেখো। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ। তবে আমি মানুষ, কোনো জায়গায় যদি সত্যি ভুল থাকে আমি তা ছেড়ে দিতে বাধ্য থাকবো। ইসলাম আমার পৈতৃক সম্পত্তি নয়। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিবাহের শেষে এই দোয়াই পড়তে হবে। আমি বহুবার বলেছি, রুচি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুচি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। সব কিছুতে বরকত লাগে। গিলাসটা তো বরকত লাগে, বিবাহটা তো বরকত লাগে। আব্দুর রাজাক সাহেব, বিবাহতে একটু বরকত কি বুঝাবেন? হ্যাঁ, খুব বুঝাবো। বিবাহের বৈঠক শেষ হয়েছে মাত্র, আর বরের পক্ষ থেকে একটা ছেলে একটা বেঢঙ্গা কথা বলে দিয়েছে। এই যে মেয়ের বাপ খেপে গেল, না
মেয়ে পাঠাবো না, জি না মেয়ে পাঠাবো না, এই বৈঠকে তালাক নিব, তালাক নিয়েই ছেড়ে দিল, তার মানে বিপদে বরকত নেই। কথা বুঝাতে পারলাম না? তোমার আব্বা আজকে একটা টেবিল তৈরি করেছে খুব সুন্দর করে, 3 দিন থেকে মিস্ত্রিরা বানাচ্ছে, তো রেখেছে, মিস্ত্রি গেছে সন্ধ্যার সময়, ওপরে একটা বস্তা ছিল ধানের, পরে টেবিলটা ভেঙে গেছে। দেখো এর বয়স কতটুকু। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে তোমার দাদার করা, না বুঝাতে পারলাম না কথা, ভালোভাবে বুঝাতে পারিনি। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে কতদিন থেকে? দাদার আমল থেকে, তার মানে ওটা নষ্ট হয়নি, মানে ওটাতে বরকত আছে। আর এটা আজকে মিস্ত্রি গেছে সন্ধ্যার দিকে আর বস্তাটা পড়ে ভেঙে গেল, এই টেবিলে বরকত নেই। কথা